বন্ধুরা, পে স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যে সকল তথ্য জানা গিয়েছে, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার তথ্য জানানোর চেষ্টা করব। পে স্কেল আমাদের ন্যায্য অধিকার। এই অধিকার থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত থেকে যাচ্ছি। 2015 সালের অষ্টম পে স্কেল পরবর্তী দীর্ঘ 10 থেকে 11 বছর অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত নবম পে স্কেলের দেখা মেলেনি। অন্তর্বর্তী সরকার পে স্কেল প্রদান করার লক্ষ্যে পে কমিশন গঠন করেছিল, যেখানে আমরা একটি আশার আলো দেখতেছিলাম যে আমরা হয়তোবা অতি দ্রুত পে স্কেল পেতে পারি, এবং পে কমিশনও অতি দ্রুত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং সর্বশেষ তারা জানিয়েছিল প্রধান উপদেষ্টার নিকট তারা অতি দ্রুত বা নির্ধারিত সময়ের আগেই তাদের যে কমিশনের যে রিপোর্ট, যে চূড়ান্ত প্রতিবেদন, এটি তারা দিতে পারবে। তবে এরই মধ্যে আবারও কিন্তু পে স্কেল নিয়ে চরম আলোচনা সমালোচনা হচ্ছে। কি কারণ? অর্থ উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন এবং তার এই বিবৃতিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একেবারে চায়ের দোকান পর্যন্ত বিভিন্ন পর্যায়ে পে স্কেল সংক্রান্ত আলোচনা যেন থামছেই না। এখন বর্তমানের হট টপিকস যদি আমরা বলি কোনো বিষয় নিয়ে, সেটি নবম পে স্কেল। তো সর্বশেষ আজকে 19 নভেম্বর 2025 তারিখে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী পে স্কেলের যে সকল আপডেট রয়েছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। অবশ্যই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলের যারা নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে নেবেন। নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দ্রুত গেজেট প্রকাশ সহ বেতন কাঠামো সংস্কারের দাবিতে সংগঠনটি কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ইতোমধ্যে। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে দেখতে পাচ্ছেন সমাবেশে পরিষদের নেতারা চূড়ান্ত আলটিমেটাম দিয়ে জানান, আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে আরও বৃহত্তর কর্মসূচি প্রদান করা হবে। পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান হুঁশিয়ারি দিয়ে বলেন, 30 নভেম্বরের আগে সরকার যদি দৃশ্যমান পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আন্দোলন কঠোর রূপ নেবে। আগামী 5 ডিসেম্বর সংবাদ সম্মেলন, মহাসমাবেশ ও টানা অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে। 5 ডিসেম্বর তাদের যে সকল কর্মসূচি আসবে আগামীতে, সেগুলো ঘোষণা করা হবে। এ বিষয়ে সচিবালয় কর্মকর্তা এবং কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির গণমাধ্যমকে বলেন, যেহেতু এই অন্তর্বর্তী সরকারি পে কমিশন গঠন করেছে, তাই নতুন পে স্কেলও এই সরকারকে দিতে হবে। নভেম্বর 30 তারিখের মধ্যে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা না পড়লে তারা কমিশনের উপর চাপ বাড়ানোর হবে। পাশাপাশি বৃহত্তর কর্মসূচি গ্রহণের ইঙ্গিত দেন কর্মচারী পরিষদের নেতৃবৃন্দরা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি খায়ের আহমেদ মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন পে স্কেলের দাবিতে সব কর্মচারী সংগঠনকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আলোচনা চলছে। ইতিমধ্যে কর্মচারী কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে 12টি কর্মচারী সংগঠন এই দাবিতে আন্দোলনে জোটবদ্ধ হয়েছে। এদিকে একাধিক সরকারি কর্মচারী জানান, পে স্কেল ঝুলে থাকার কারণে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাবে তাদের জীবনমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই এবার তারা কঠোর থেকে আরো কঠোর হতে প্রস্তুতি গ্রহণ করছে। তো এখানে পে স্কেলের সর্বশেষ যে আপডেট আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, সেটি আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনারা এই থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বা একটি প্রিপারেশন নিতে পারবেন যে আগামীতে যদি সরকার আপনাদের নির্ধারিত বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পে স্কেল না দেয় তাহলে কি ধরনের প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। তো এই ছিল নবম পে স্কেলের সর্বশেষ তথ্য। পে স্কেল হচ্ছে কিনা বা হওয়া দরকার কিনা এ বিষয়ে বিভিন্ন মতামত আসছে। প্রথম আলো পত্রিকাতে এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি ছাপা হয়েছে। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সময় মতো পে স্কেল, তারপর এমপিও শিক্ষক কর্মচারীদের সকল খবরাখবর পেয়ে যাবেন ঘরে বসে। ধন্যবাদ।